দেখো বন্ধুরা, বলতে পারছো এটা কোথায়? এটা হচ্ছে আমাদের মধ্যম গ্রাম। এই মধ্যম গ্রাম, সামনে ব্রিজ, ঠিক আছে। এই প্যান্ডেল হয়ে আছে, এখনো পুরোপুরি হয়নি। এই ব্রিজে উঠে গেলাম। জানি না এবার পুজোটা কেমন যাবে, তবে যেমনই যাক না কেন আশা করছি ভালোই যাবে, কিন্তু একটু ভালো হলে ভালো হতো। কিন্তু সেই ভালোটা আর মোটেই হচ্ছে না, সেই ভালোটাই আর হচ্ছে না। ভালোটা যে কবে হবে কে জানে। এই মধ্যমগ্রাম স্টেশন এপাশে, সামনে এত লাইটটা পুরো ডিপার মেরে আসছে। ওহ, আর পারছি না। সকাল থেকে আজকে খুব ক্লান্ত হয়ে পড়েছি। অনেকগুলো কাজ আজকে মেটালাম, তো গিয়ে তারপরে গাড়ি নিয়েও বেরালাম। এই একটু কাজও করলাম, করে এই নেমে গেলাম মধ্যমগ্রাম ব্রিজ থেকে। এখন যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ হয়ে আছে ঠিকই, তবে ঠিক আছে, চলে যাবে। এটা এর থেকে বেশি খারাপ হলেই মুশকিল। এই সামনে ডি বাপির বিরিয়ানি, ওই যে দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ কি ডি বাপির বিরিয়ানি। ভেতরে আলু মালু দেখলাম ভাই, ভেতরে আলু ফালু কাটছে ওরা, দেখলাম অনেক আলু। মানে আলু বলতে বিরিয়ানির আলুগুলো কেটে রাখছে, কালকে রান্না করবে আর কি। এইটা হচ্ছে সাজিরহাট। এই সাজিরহাট আর কি ঢুকছি। এই সাজিরহাটের পোল, এখান থেকে আবাল সিদ্ধি বলছি, কাপাসিয়া কালীবাড়ি যাওয়া যায়। আর এই যে এখানে একজন মদ আছে, মানে চিত্তদা মদ বিক্রি করে, ঠিক আছে, আমাকে খুব ভালো করে চিনি। এটা হচ্ছে সাজিরহাটের একদম সিগন্যাল মোড়। সামনে অ্যাডভোকেটের স্করপিও আছে, পেছন দিক ওরে বাবারে, একটা বাড়ি। ওই যে লাল কালারের যে একটা দেখতে পাচ্ছ না, ওটা ওটা হচ্ছে ইউনিমার্ক বলে একটা বিল্ডিং আছে। আমি এটার ভিতরে গেছিলাম, যদিও বেশ ভালো অ্যাপার্টমেন্টটা, দেখতে পাচ্ছ, ইউনিমার্ক অ্যাপার্টমেন্টটা মানে দারুণ। এখানে আমার এক মানে বন্ধুর দাদার ফ্ল্যাট আছে, ওর ওর গৃহপ্রবেশের সময় আমরা এইটাতে গেছিলাম, এই ইউনিমার্কটাতে গেছিলাম। ভিতরটা হেভি করেছে। জানি না এইবার পুজোটা কেমন যাবে, তবে সবাইকে বলবো ভালো করে কাটাও। রাত্রিবেলা খুব সাবধানে গাড়ি চালাবে, আর এই পুজোর দিনগুলো নিজেরাও আনন্দ করো, অপরকেও আনন্দ দাও। কারণ
একটা কথা মাথায় রাখবে যে যে কোনো ব্যক্তি কারো না কারো সন্তান, কারো না কারো হাজব্যান্ড, কারো না কারো রিলেটিভ, তো তোমরা সবাই ভালো করে গাড়ি চালাও, প্লাস অপরের মানে যাতে ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রেখো। কারণ একটা এই পুজোর সময় কী বলতো, অনেকেই আছে যারা প্রচুর ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে গাড়ি চালায়, তো ড্রিঙ্ক করে মোটেই গাড়ি চালিও না। যদি ড্রিঙ্ক করার হয় নিজের নিজের এলাকায়, নিজের নিজের পাড়ায় বা নিজের নিজের বাড়ির কাছাকাছি কোথাও যদি খাওয়ার জায়গা থাকে সেখানে করো, গাড়ি ঠাড়ি নিয়ে বেরিও না। দেখো আমি গাড়ি চালাই, তাই জন্য গাড়ির উপর একটু জ্ঞান দিলাম, আর কিছুই না। হ্যাঁ, কালকে এখানে কে কে আসবে কমেন্ট করো। এটা হচ্ছে তালবান্দা বোটঘর। এই দোকানটা অনেক রাত অবধি খোলা থাকে, এই কাকির দোকানটা। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো দোকানই অনেক রাত অবধি খোলা থাকে, যেমন এই দোকানটা অনেকক্ষণ, অনেক রাত অবধি খোলা থাকে। এই দোকানটা অনেক রাত অবধি খোলা থাকে। আর আরেকটু এগালে পরে তোমার কল্যাণী রোডে তো এখন ভরপুর দোকানপাট, ধাবা সবই হয়ে গেছে। সামনে থেকে গাড়িটা যেরমভাবে মারছে, মানে মনে হচ্ছে ও সারা বছরের আলো একদিনেই মারবে। ঠিক আছে, কিছু বলার নেই। আর এদের মতো মূর্খ, মানে কিছু বলার নেই। এর লাইট ঠিক আছে, ওই সাদা লাইটগুলো এত চোখে লাগে, মানে কি বলবো আর। অনেক একটা বড় ভিডিও আমি বানালাম, জানি এই ভিডিওটা কেউ দেখবে না। সময় থাকলে একটু দেখো ভাই, আর কি বলবো। ঠিক আছে, এখন আসছি মুড়াগাছা মোড়। এই মুড়াগাছা মোড়ে এত সুন্দর করে লাইট ফাইট লাগিয়েছে। হ্যাঁ, দেখো খুব সুন্দর করে লাইট লাগিয়েছে। ও বাবা, এদিকে চলে গেল ব্যারাকপুর, এদিকে সোদপুর। আজকে তোমাদের আমি মধ্যমগ্রাম থেকে পুরো একদম ঘোলা অবধি দেখিয়ে দিলাম। এই যে আমাদের মুড়াগাছার পেট্রোল পাম্প, ওবির পেট্রোল পাম্প। ঠিক আছে, এইটা হলো আমাদের বিডিও অফিসের গলি। এই গলিতে ভেতরে এই বিডিও অফিসের ভেতরে সুন্দর একটা পার্ক ছিল। আমি ছোটোবেলায় যেতাম, এখনও আছে পার্কটা, বাট কতটা সুন্দর আছে আমি ঠিক বলতে পারবো না, আমি অনেক দিন যাই না। এটা হচ্ছে নতুন রাস্তা, চলে গেল টুয়ার্ডস, এটা চলে যাচ্ছে টুয়ার্ডস ওই আপনার কল্যাণী রোডে গিয়ে মিশবে আর কি। ঘোলা থানাটা একবার দেখাবো নাকি? দেখাবো। আবার দেখাতে গিয়ে আবার পুলিশ যদি বলে যে এই তুমি ভিডিও করছো, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। দেখাবো নাকি? এই দেখাবো নাকি? কিরে দেখাবো নাকি? ওই যে চোর চিরকাল বারা ল্যাংরামি করেই যাবে।
কিছু দেখালাম, একটু ভোলা থানাটা দেখাই, অস্পষ্ট হলো তো। ভোলা থানা আমাদের থানা, এই দেখো সব বাইক দাঁড়িয়ে আছে, সব পুলিশের গাড়ি। এটা হচ্ছে আমাদের ঘোলা থানা। কেউ যদি ভাই বেশি বাড়াবাড়ি করো তাহলে এই থানায় একটা ফোন করে দেবে, একদম এখান থেকে পিসি বাড়ি চলে আসবে ভাই, ঠিক আছে? নাম করা পিসি বাড়ি আছে আমাদের এখানে সব, হ্যাঁ, চলে আসে একদম তুলে নিয়ে ভাই চলে যাবে, গ্যারেজ করে দেবে ভাই, চিন্তা করতে হবে না, খুঁজেও পাবে না নিজেকে, লকআপের ভিতরে থাকবে আমার সারা জীবন, ঠিক আছে? নাম করা কিছু পিসি পার্টি আছে কিন্তু এখানে, তাদের নামগুলো আর বললাম না, তাদের নামগুলো হেবি করা তো, এই জন্য বিশাল বিশাল নাম। এটা হচ্ছে আমাদের ঘোলার মোড়, দেখে নাও ঘোলার মোড়টা কত সুনসান লাগছে, কত ভালো লাগছে, হ্যাঁ। ওই যে লাইটিং, এই লাইটিং, কত সুন্দর লাইটিং, আমাদের লাইটিং, ঠিক আছে? ঘোলার মোড়টা আজকে কত সুন্দর লাগছে, দেখো বন্ধুরা, দেখো 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 তোমরা দেখো দেখো দেখো, দেখে নাও, বাহ বাহ, ওই সেম আলো। হ্যাঁ, এবার আমি এইটা দিয়ে একটু ঢুকে পড়ি, বুঝলে তো বন্ধুরা? চলো টাটা, আবার পরে কথা হবে। আমার গাড়ির কাজ পুরো ঘেমে গেছে, আর দেখানো যাচ্ছে না, সম্ভব হয়ে উঠছে না। চলো বন্ধুরা, টাটা।